আসসালামু আলাইকুম। গতকাল রাতে ইরানে হামলার বিরুদ্ধে এবার ইরান পাল্টা আক্রমণ শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে। জর্ডান থেকে শুরু করে কুয়েত, কুয়েত থেকে বাহরাইন ২ ঘন্টা ধরে টানা চলছে ইরানের আক্রমণ। এখন পর্যন্ত ইরানের পাল্টা হামলায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বাহরাইন এবং কুয়েতে। আমাদের কাছে যে সংবাদ এসেছে এবং ইরানি সংবাদ সূত্রগুলো যা দাবি করেছে তাতে ইরানের হামলায় কুয়েতে মার্কিন যুক্তরাষ্ট্রের এয়ার ডিফেন্স পেট্রিয়ট ধ্বংস হয়ে গিয়েছে। পাল্টা হামলায় আইআরজিসি কুয়েতের আলী আল সালেম ঘাঁটিতে পেট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম এবং ফুয়েল স্টোরেজকে টার্গেট করেছে। এছাড়া কুয়েতের আহমেদ আল জাবের ঘাঁটিতে এএনএফপিএস রাডার সিস্টেমকে টার্গেট করেছে ইরান। এছাড়া বাহরাইনের ইসা বেজে আমেরিকান নেভির P-8 পোজডন বিমানের হ্যাঙ্গারে এবং অন্যান্য স্থাপনায় হামলা চালিয়েছে। জর্ডানের প্রিন্স হাসান এয়ারবেজের ফুয়েল স্টোরেজ এবং অ্যামুনিশন ডেপোতে 12টি মিসাইল মেরেছে ইরান। আমরা আজকের এই লাইভে সর্বশেষ যুদ্ধের সচিত্র প্রতিবেদন দেখাবো। আপনারা দেখছেন তুরস্ক থেকে তুর্কিপিডিয়া নিউজ। আজকে 13 জুলাই সবশেষ আপডেট সংবাদ। কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন কমেন্টে জানাতে পারেন। গতকাল বিকেল থেকে ইরানের বিরুদ্ধে হামলা শুরু হয়। প্রথমে হামলা হয়েছে ইরানের কেশব দ্বীপে। ইরানের একটি অয়েল ট্যাঙ্কারে হামলা চালায় আমেরিকা এবং তাতে প্রচন্ড ধোঁয়ায় ইরানের এই দ্বীপ অঞ্চল আচ্ছন্ন হয়ে পড়ে। আমরা তাৎক্ষণিকভাবে তুর্কিপিডিয়ার টেলিগ্রাম চ্যানেলে সেই ভিডিওটি প্রচার করেছিলাম। কিন্তু রাতভর ইরানে নতুন করে দফায় দফায় হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আমেরিকান এই হামলাটি যুদ্ধ শুরুর প্রথম দিন, যেদিন আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হয়েছিল, তারপর সবচেয়ে ভয়াবহ হামলা। ইরানের খুজেস্তান প্রদেশের অনেকগুলো জেলায় হামলা হয়েছে, ইরানের খুররাম শহর প্রদেশে হামলা হয়েছে, ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশগুলোতে হামলা হয়েছে। কেন আমেরিকা এতটা বেপরোয়া হয়ে হামলা চালিয়েছে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও হামলার ব্যাপারে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট দিয়েছে, যেখানে ট্রাম্প কোনো ধরনের লেখা লেখেনি, শুধু দেখিয়েছে আমেরিকান ফাইটার জেট, এমনকি আমেরিকান বড় আকারের স্ট্র্যাটেজিক ফাইটার জেটগুলো ইরানের দিকে যাচ্ছে। অনেক বিশ্লেষকরা মনে করেন আগের দফার ইরানের পাল্টা হামলায় কমপক্ষে 3 জন আমেরিকান সেনা নিহত হয়েছে। আমেরিকান সেনা নিহত হওয়ার কারণে আমেরিকা বড় ধরনের প্রতিশোধ নিতে ইরানের বিরুদ্ধে হামলা চালিয়েছে। এর আগে আমেরিকার হামলায় প্রথম দফায় 7 জন, পরের দফায় 4 জন ইরানি কর্মকর্তা নিহত হয়। ইরান বলেছিল তারা তার প্রতিশোধ নেবে এবং ইরানের সর্বশেষ হামলায় কুয়েতের একটি ঘাঁটিতে 3 জন নিহত এবং আরো কয়েকজন মার্কিন সৈন্য আহত হয়েছে বলে ইরানের বিভিন্ন সংবাদ সূত্রগুলো দাবি করেছে। যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এই দাবিকে অস্বীকার করেছে। তারা বলেছে তাদের কেউ নিহত হয়নি। তারা ফ্যাক্ট চেক নামে একটি পোস্ট দিয়েছে, সেখানে তারা বলছে তাদের কোনো ধরনের নিহত নেই, আহত নেই, ইনজুরি নেই, তারা সবাই সুস্থ আছে। কিন্তু কোনো একটি রহস্যময় কারণে আমেরিকার হামলার তীব্রতা বেড়েছে, আবার সেই তীব্রতার সমানের সমান জবাব দিচ্ছে ইরান। আমেরিকা আর ইরানের এই পাল্টা হামলায় ভুক্তভোগী সারা বিশ্বের মানুষ। বিশ্ববাজারে তেলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। পেট্রোলের দাম, জ্বালানি তেলের দাম 4% বৃদ্ধি পেয়েছে এবং এটা চলতে থাকলে জ্বালানি তেলের দাম আবারও লাগাম ছাড়া হয়ে যেতে পারে। প্রিয় দর্শক, আমাদের কাছে ইরানে হামলা এবং ইরানের পাল্টা হামলার বেশ কিছু ভিডিও ফুটেজ এসেছে, আমরা সেটি দেখানোর চেষ্টা করছি। গতকাল ইরানের একটি এয়ারপোর্টে হামলা চালানো হয়। আমেরিকান হামলায় এয়ারপোর্টের মধ্যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রিয় দর্শক, আমরা ইরানের পাল্টা হামলার কিছু ছবি আপনাদেরকে দেখাচ্ছি। ইরানের হামলার ছবিগুলো শুধু আকাশের নয়, মাটি থেকেও দেখাবো। আজকে সকাল থেকে একের পর এক মিসাইল ব্যারেজ ছুড়ে মারছে ইরান।
এই ভিডিওটি বাহরাইনে আমেরিকান পঞ্চম নৌবহরের সদর দপ্তরে আবারও হিট করেছে ইরানের মিসাইল এবং সেখান থেকে প্রচন্ড ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে। আমাদের কাছে আরেকটি ভিডিও ফুটেজ এসেছে। ইরানের শাহেদ ড্রোন দেখা যাচ্ছে। গতকালকে রাতে ইরানের এয়ার ডিফেন্স গুলো সর্বোচ্চ চেষ্টা করেছে আক্রমণ প্রতিহত করতে। তারা বেশ কয়েকটি ক্রুজ মিসাইলকে প্রতিহত করেছে। ইরানে আক্রমণ হচ্ছে শুধুমাত্র আমেরিকান এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে নয়, ইরানে আক্রমণ হচ্ছে আরব দেশগুলো থেকেও। বিশেষ করে বাহরাইন এবং কুয়েত থেকে হিমার্স মিসাইল দিয়ে ইরানের ভেতরে হামলা করা হচ্ছে বলে দাবি করেছে ইরান। সে কারণে ইরান আমেরিকান এই ঘাঁটিগুলোকে টার্গেট করেছে। বাহরাইনে আমেরিকার একটি হেলিকপ্টার রিপেয়ার সেন্টারে হামলা করেছে ইরান। এই পাল্টা হামলা প্রতিদিন নতুন করে বাড়ছে। আপাতত যুদ্ধবিরতি কিংবা যুদ্ধ বন্ধ হওয়ার সম্ভাবনা প্রায় শূন্য। এদিকে ইরানের বিরুদ্ধে আমেরিকা দাবি করেছিল যে হরমুজ প্রণালী এখন থেকে ওপেন থাকবে, কিন্তু এই প্রচন্ড হামলার কারণে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল খুব কমে গিয়েছে। সর্বশেষ গতকাল রাতে 2টি জাহাজ হরমুজ প্রণালী ক্রস করার চেষ্টা করেছিল। ইরানের দেখানো পথের বাইরে 2টি জাহাজই আক্রমণের শিকার হয়েছে, যে কারণে এখন নতুন করে কোনো জাহাজ হরমুজ প্রণালী ক্রস করবে এই সম্ভাবনা খুব কম। প্রিয় দর্শক, মার্কিন যুক্তরাষ্ট্র তাদের ক্ষয়ক্ষতির তথ্যগুলো আড়াল করার চেষ্টা করছে। যুদ্ধের প্রথম দফায় যখন আমেরিকান 2টি বড় ধরনের লজিস্টিক প্লেন ধ্বংস হয় এবং আমেরিকার কয়েকজন সৈন্য নিহত হয়, সেই সংবাদও আমেরিকা কয়েকদিন চেপে গিয়েছিল, ধীরে ধীরে ধাপে ধাপে প্রচার করেছে। সম্ভবত আমেরিকার এমন কোনো ক্ষতি হয়েছে যার কারণে আমেরিকা গতকাল রাতে বেপরোয়া হামলা চালিয়েছে, সেটা জানতে আরো কিছু সময় লাগবে। আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন, S-400 কার কাছে বিক্রি করেছে তুরস্ক? এটার এখনো এক্সাক্ট ইনফরমেশন আমরা পাইনি। ধারণা করা হচ্ছে কাতার কিংবা আরব আমিরাত, এই 2টি দেশের যে কোনো একটি দেশের কাছে তুরস্ক S-400 বিক্রি করে থাকতে পারে। তবে S-400 তুরস্ক চাইলেই একতরফা ভাবে বিক্রি করতে পারবে না। এটার জন্য রাশিয়ার অনুমতির প্রয়োজন হবে, কারণ ডিফেন্স ইন্ডাস্ট্রি বা এই ধরনের সামরিক সরঞ্জামগুলো সাধারণত 2টি দেশের মধ্যে চুক্তি হয়। যদি তৃতীয় কোনো দেশের হাতে হস্তান্তর করা হয়, তাহলে প্রথম দেশ যার থেকে আমদানি করা হয়েছে তার কাছ থেকে অনুমতি নিতে হয়। রাশিয়ার সাথে তুরস্ক কথাবার্তা চালিয়ে যাচ্ছে। আমরা সংবাদ পেলে আপনাদেরকে জানাবো। আজকে লাইভের শেষে একটা ভালো সংবাদ দিতে চাই। আমরা শুনতে পেরেছি গাইবান্ধার পলাশবাড়ি থেকে হরিদাস চন্দ্র তরুণীকে গ্রেপ্তার করেছে বাংলাদেশের গোয়েন্দা পুলিশ। আপনারা অনেকেই জানেন যে হরিদাস চন্দ্র তরুণী নামক একজন ব্যক্তি ভারত থেকে বাংলাদেশে এসে হঠাৎ করে রাম মন্দির নির্মাণের কাজ শুরু করে সারা বিশ্বের সবচেয়ে বড় রাম মন্দির তৈরি করার ঘোষণা দেয় বাংলাদেশের গাইবান্ধা জেলায়। আবার একই সময় ভারতের মিডিয়াগুলো বলতে থাকে তারা রংপুরকে কিনে নেবে, যদি না বিক্রি করে তাহলে তারা রংপুর দখল করবে, এবং গাইবান্ধা বরাবর তারা এই জায়গাটা দখল করার একটা পরিকল্পনা করেছে। আমরা আজকে সকাল থেকে বেশ কিছু মিডিয়ায় দেখতে পাচ্ছি হরিদাস পাল তরুণী, যে এই রাম মন্দির বিতর্কের প্রধান কুশীলব, তাকে গ্রেপ্তার করেছে বাংলাদেশের ডিবি পুলিশ। আপনারা কোনো মিডিয়াতে এই তথ্যটি পেলে আমাদেরকে কনফার্ম করতে পারেন। দা নিউজ নামক একটি ঢাকা ভিত্তিক নিউজ চ্যানেলে আমরা এই সংবাদটি পেয়েছি। কেন গ্রেপ্তার করা হলো হরিদাস চন্দ্র তরুণীকে? কারণ 2018 সালে একটি অর্থ কেলেঙ্কারির প্রতারণা মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হয়েছে। রাত 12টার সময় ডিবি পুলিশ মন্দিরে যেয়ে সেখান থেকেই তাকে গ্রেপ্তার করেছে। এই হরিদাস পাল তরুণীর আসল বাড়ি গাইবান্ধায় নয়, বগুড়া জেলায়, এবং দীর্ঘদিন ভারতের থেকে 2018 সালে বাংলাদেশে প্রবেশ করে হরিদাস পাল তরুণী, এবং তখন সে নিজেকে মুসলমান দাবি করে তৌহিদ ইসলাম নাম নিয়ে একজন মুসলমান নারীকে বিয়ে করে তারপর নিজেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মকর্তাদের আত্মীয় নানা কিছু দাবি করে অনেকগুলো প্রতারণার ঘটনা ঘটায়, যে কারণে শেখ হাসিনা সরকারের সময়ও তাকে গ্রেপ্তার করা হয়।
আবার ভারতে পালিয়ে চলে যায়, এবার আবার হিন্দু হয়ে আসে। বড় ধরনের প্রতারক বাটপার এই হরিদাস পাল এবার সাধু সেজে এসে, এবং সে গাইবান্ধা জেলায় একটা স্ট্র্যাটেজিক গুরুত্বপূর্ণ জায়গায় রাম মন্দিরের নামে একটি মন্দির তৈরি করে, এবং সেটা নিয়ে বাংলাদেশে বড় ধরনের একটা বিতর্ক তৈরি হয়, একটা সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার চেষ্টা করে। সরকার সেই উস্কানিতে পা না দিলেও হরিদাস তরুণীকে, হরিদাস চন্দ্র তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে আর্থিক কেলেঙ্কারির মামলায়। এখন তার কতদিনের রিমান্ড দরকার? তার কাছে গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে। ভারতে অবস্থানকালে কোথায় গিয়েছিল, কার কাছে গিয়েছিল, কিভাবে ছিল, সে কি ভারতের নাগরিকত্ব নিয়েছে, কাদের অর্থে, কাদের প্ররোচনায়। বাংলাদেশের হিন্দুরা যেখানে রামের পূজা করে না, সেখানে বিজেপির এই রামকে কেন বাংলাদেশে নিয়ে আসছে, কেন গাইবান্ধায়? ডিজিএফআই এর হাতে গ্রেপ্তার 2 জন ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্টের গ্রেপ্তার হওয়ার সংবাদ আমরা দিয়েছিলাম কয়েকদিন আগে। সেই 2 জন রয়ের সদস্য দফায় দফায় হরিদাস চন্দ্র তরুণীর সাথে দেখা করেছে গাইবান্ধার সেই মন্দিরে। সেই তথ্য বাংলাদেশের গোয়েন্দাদের হাতে এসেছে। তারপর আরো তদন্তের জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে ইন্টারিম গভর্নমেন্টের সময় চট্টগ্রাম থেকে একজন হিন্দু পুরোহিত সারা বাংলাদেশের হিন্দুদের ঐক্যবদ্ধ করে সরকার বিরোধী আন্দোলন করার, বাংলাদেশে বড় ধরনের একটা সাম্প্রদায়িক বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করেছিল। নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না, যারা মনে করতে পারেন কমেন্টে জানাতে পারেন। পরবর্তীতে বাংলাদেশ পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। সেও দফায় দফায় ইন্ডিয়াতে গিয়েছিল, সেখানে যে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করে এসেছে। ভারতের আস্কারায় আশ্রয়ে প্রশ্রয়ে বাংলাদেশে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির চেষ্টা করেছে। বাংলাদেশ সরকারের প্রচেষ্টায় এখন কারাগারে রয়েছে সেই পুরোহিত। আমাদের সতর্ক থাকতে হবে, হ্যাঁ চিন্ময়, আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের বাংলাদেশে কেউ যেন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট না করতে পারে। এই দেশে সবাই যার যার ধর্ম পালন করবে, কিন্তু হিন্দু হয়ে মুসলমান নাম নিয়ে মুসলিম মেয়েদের বিয়ে করে তাদের সর্বনাশ করে আবার ভারতে চলে যাবে, এই ধরনের কাজকে সরকার এলাও করবে না। আজকের মতো শেষ করছি আমাদের এই লাইভ। যারা দেরি করে এসেছেন তাদের জন্য 1 মিনিটে আজকের লাইভগুলো, আজকের সংবাদগুলো জানাচ্ছি। প্রিয় দর্শক, গতকাল রাতভর ইরানে ভয়াবহ হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের এই হামলায় ইরানের কয়েকটি এয়ারপোর্ট এবং ইরানের বেশ কিছু সামরিক স্থাপনা আক্রান্ত হয়েছে। তার এগেইনস্টে ইরান ভয়াবহ পাল্টা হামলা শুরু করেছে। আজকে সকাল থেকে ইরানের হামলায় কুয়েত, জর্ডান এবং বাহরাইনে হামলা হয়েছে। সেই হামলায় ইরানের দাবি অনুযায়ী পেট্রিয়ট মিসাইল সিস্টেমে ইরান হামলা করেছে। ইরান হামলা করেছে আমেরিকার কয়েকটি হ্যাঙ্গারে, যেখানে আমেরিকান হেলিকপ্টার সহ বিভিন্ন সামরিক স্থাপনা রয়েছে। এখন পর্যন্ত হামলা চলছে, কিছুক্ষণ আগ পর্যন্ত হামলা চলছে। তার ক্ষয়ক্ষতি কি হয় আমরা সেটা জানাবো। তবে বিশ্ব বাজারে তেলের দাম বাড়ছে। ইরান এবং আমেরিকার পাল্টা হামলায় বিশ্ববাজার আবারও অস্থির। এর মধ্যে বাংলাদেশে একজন প্রতারককে গ্রেপ্তার করার সংবাদ এসেছে। হরিদাস পাল তরুণী, মুসলিম থেকে হিন্দু সেজে পলাশবাড়ির হরিদাসের নানা প্রতারণা। প্রকৃতপক্ষে সে একজন হিন্দু, এলাকার মানুষের কাছ থেকে বিভিন্ন কথা বলে নানা প্রতারণা করে টাকা পয়সা নিয়ে ভারতে পালিয়ে গিয়েছিল। তারপর সেখান থেকে মুসলমান সেজে বাংলাদেশে এসে বগুড়া জেলায় একটি মুসলিম মেয়েকে বিয়ে করেছে। তারপর আবারও অর্থ আত্মসাৎ ব্যবসা শুরু করেছে। শেষ পর্যন্ত পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে ছাড়া পাওয়ার পর আবারও ভারতে পালিয়ে গিয়েছে। ভারত থেকে এসে এবার বড় সাধু সন্ন্যাসী সেজেছে। রহস্যময় টাকার উৎস থেকে বড় মন্দির, রাম মূর্তি তৈরি করার চেষ্টা করছে। মন্দির তৈরি করলেও সমস্যা নয়, এই মন্দির ইস্যুকে তৈরি করে বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতা তৈরির চেষ্টা চালিয়েছে। এখন বাংলাদেশের গোয়েন্দা সংস্থাদের হাতে ধরা পড়েছে বলে আমরা একটি সংবাদ পেয়েছি, এবং এই সংবাদটি আমরা 100% যাচাই করার চেষ্টা করছি। যদি সত্যি হরিদাস পাল তরুণীকে গ্রেপ্তার করা হয়, তার কয়দিনের রিমান্ড নেওয়া দরকার? ভারতে ছিল দীর্ঘদিন, কাদের সাথে মিশেছে, কোথা থেকে এই মন্দির তৈরির টাকা আসে, এবং ভারত থেকে গ্রেপ্তার হওয়া আসা 2 গোয়েন্দা কেন তার কাছে গিয়েছিল? সেই প্রশ্নের জবাব পাওয়া যাবে
জবাব পাওয়া যাবে। হরিদাস পালকে রিমান্ডে নিলেন। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকুক, বাংলাদেশের গোয়েন্দারা সদা সতর্ক থাকুক, এই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের লাইভ। আল্লাহ হাফিজ। দর্শক অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন, জানছেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।